ইরানে ইসরায়েলি হামলার কারণে তেহরানে অবস্থানরত ৪০০ বাংলাদেশি গুরুতর নিরাপত্তা হুমকিতে রয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক। ১৭ জুন প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ইরানে ২,০০০-এর বেশি বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে তেহরানে আছেন ৪০০ জন, যাদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরাও রয়েছেন। তাদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, স্থানান্তরের জন্য প্রায় ১০০ জন বাংলাদেশির সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেছে। এখনকার সিদ্ধান্ত হচ্ছে যে আমরা তাদেরকে তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে তারা যেন ততটুকু দূরত্বে গিয়ে থাকে, অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া। মানে এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বিমান যোগাযোগ বন্ধ এবং মানে স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব, কিন্তু তা নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে, তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। ইরান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়া সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানো অত্যন্ত কঠিন, তবে বিকল্প পথ খোঁজা হচ্ছে। ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না, আপনারা জানেন। সেই জন্য এই বিষয়টি আমাদের মানে রিলোকেশনে একটু বিলম্বের কারণ হচ্ছে। রুহুল আলম সিদ্দিক জানান, আপনারা ইতোমধ্যেই জেনেছেন, গতকাল রেডিও তেহরানের কার্যালয় ইসরায়েলি হামলার শিকার হয়েছে। রেডিও তেহরানের বাংলা বিভাগে কমপক্ষে ৮ জন বাংলাদেশি সাংবাদিক কাজ করেন। হামলার সময় তারা অফিসেই ছিলেন, তবে তারা নিরাপদ ছিলেন। তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইতোমধ্যে নিজের বাসভবন ছেড়ে তুলনামূলক নিরাপদ স্থানে সরে গেছেন। দূতাবাস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যসহ এই সংখ্যা প্রায় ৪০ জন বলে জানিয়েছেন তিনি।